ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে একজন গ্রেফতার। পুনে থেকে এনআইএর হাতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে এই মামলায় নবকুমার মণ্ডল এবং শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। 2023-এর 1 মে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ পাওয়া যায়। হাইকোর্টের নির্দেশে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্ত করছে এনআইএ। ভালো খবর শোনালেন, বাকিদেরও করা উচিত। আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি, এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত। এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। ও সবচেয়ে আনফর্চুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে, অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না, তৃণমূলের লোকেরা দেয় না। এখানে অধিকাংশ ক্ষেত্রেই এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে এবং যেহেতু এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি জনবিচ্ছিন্ন, ফলে তৃণমূলকে দুর্বল করার জন্য বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম দিয়ে এনআইএর হাতে কেস তুলে দিয়ে তাদেরকে দিয়ে ডাকা, অ্যারেস্ট করা, হ্যারাস করা, ভয় দেখানো, বন্দি করে রাখা, এলাকা ত্রাস সৃষ্টি করা, এইগুলো বিজেপি এগুলো করাচ্ছে। এবার এই যে ধরা পড়লো বা আটকে করলো, তার মানেই সে লোকটা খুন করেছে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ পূর্ব মেদিনীপুরে বিশেষভাবে, অন্য জায়গায় তো কিছু জায়গায় তো বটেই, এখানে এনআইএ মূলত কিছু ক্ষেত্রে এখানকার সিবিআই এরা তো বিজেপির শাখা সংগঠন, গণসংগঠনের মতো কাজ করছে। যে কোনো কেসে, সেটা ব্যক্তিগত হোক, বিজেপির নিজের লড়াই হোক, বিজেপির ভেতরের বিষয় হোক, তৃণমূলের নাম জড়িয়ে তাদেরকে টার্গেট করে তাদের পেছনে এজেন্সি লেলিয়ে দিয়ে এটা বিজেপির চক্রান্ত। পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের জামিন। 2019-এর 9 অক্টোবর দলীয় কার্যালয়ে খুন হন তৃণমূল নেতা কুরবান আলী। সুপ্রিম কোর্টে অভিযুক্ত আনিসুর রহমানের জামিন। 5 বছর জেল খাটার পর সুপ্রিম কোর্টে জামিন পেলেন আনিসুর রহমান। একেবারে আইনের পথে, তো আইনের পথে জামিন, এবং তাকে নানাভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, জড়িয়ে দেওয়া হয়েছিল। কারোর রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছিলেন বলে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে। এবং সেখানে আইনের বেড়াজাল কাটিয়ে আইনি পথেই আদালতের রায় জামিন পেয়েছেন আনিসুর। তো জামিনের 2-1টা শর্ত আছে, সে ঠিক আছে, সেগুলো সব আইনের ব্যাপার। কিন্তু আনিসুর আবার অ্যাক্টিভলি নিশ্চিতভাবে মানুষের কাজ করবেন, মানুষের সঙ্গে থাকবেন, তো ভালো কথা।